চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সুরকার মোহাম্মদ মিলনের কাছে। আবারও ফিরে এলাম। একদম সম্প্রতি তুমি একজন গানটি রিলিজ পেয়েছে এবং এর পাশাপাশি আরো অনেকগুলো গান গত কিছুদিনের মধ্যেই এসেছে। সেই গানগুলোর প্রসঙ্গে আমরা শুনবো, তার আগে একটা গান শুনে ফেলতে চাই আপনার কণ্ঠে। তুমি একজন গানটা আমার লাস্ট রিলিজ সং। গানটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আহমেদ রিজভী ভাইয়া এবং গানটা সুর করেছেন ইমরান মাহমুদুল ভাইয়া। আমার সাথে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা এবং গানটা নাটা মিউজিক্যাল ব্যানার থেকে এসেছে। তো এই গানটাই আমি আপনাদেরকে একটু শোনার চেষ্টা করছি। তুমি জানতে চাও কতখানি ভালোবাসি আমি তোমাকে, শুধু জেনে রেখো নিজের চেয়েও ভালোবাসি তোমাকে। তুমি ছাড়া বুঝি না কিছু আর তোমাকে চাই, তুমি যে আমার। তুমি যদি পাশে থাকো বেঁচে থাকে মন, আমার পৃথিবী জুড়ে তুমি একজন। তুমি যদি পাশে থাকো বেঁচে থাকে মন, আমার পৃথিবী জুড়ে তুমি একজন। বাহ, চমৎকার। আপনাকে যদি দুজন মানুষের নাম জানতে চাওয়া হয় আপনার কাছে, একজন হচ্ছে যে আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে গানের জগতে আসার ক্ষেত্রে, যে কোনো একজন শিল্পী হতে পারে, আরেকজন শিল্পী যার গান আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে। প্রথমটা হচ্ছে আমার বন্ধু শামীম এবং সাব্বির, দুজনের নামই বলতে হয়। সবসময় আমার গানকে ওরা, মানে আমি যখন আড্ডায় বসে গান করতাম ওরা খুব মানে খুব বেশি কনফিডেন্ট ছিল যে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওরা দুজনেই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এবং আর যার গান শুনে আমি খুব বেশি প্রভাবিত হয়েছি সে হচ্ছে আমাদের সবার প্রিয় আরিফিন রুমি ভাইয়া, যার গান শুনলে আমি বাংলা মিশনের লাইভেও অনেকবার রুমি ভাইয়ের গান শুনতে আমি চলে আসছি, ভাইয়ার সাথেই এসেছিলাম। আমি তখন ভাইয়া আমাকে চেনেও না, বাট যখন পত্রিকায় দেখতাম যে আরিফিন রুমি ভাইয়ের লাইভ, আমি চলে আসতাম। এটাই সত্য কথা। একদম শুরুতে গানের ভুবনে কিভাবে আসা? বর্তমান সময়ের যে জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সবার প্রিয় ইমরান মাহমুদুল ভাইয়া, ওনার হাত ধরেই উনি আমার জীবনের প্রথম গানটি কম্পোজিশন করেন, সখী ভালোবাসা কারে কয়। তার আগে ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে রুমি ভাইয়ের কাছে যখন যেতাম, সেটাও ছিল আমাদের বংশীবাদক কামরুল ভাইয়ের মাধ্যমে আমি রুমি ভাইয়ের সাথে পরিচয় হই। এবং রুমি ভাইকে আমি কামরুল ভাইকে আমি ইচ্ছা প্রকাশ করি যে ভাইয়া আমার খুব গান করার ইচ্ছা, তো আমি যদি একটা গান করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, তো কাকে দিয়ে করানো যায়। তখন আমাকে কামরুল ভাই আমার ইমরান ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দেয় এবং ওখান থেকেই শুরু। এবং বলতে পারি ইমরান ভাইয়ের হাত ধরে আমি গানের জগতে পা দিয়েছি। তো এই যে এখন আপনার নিজের মৌলিক গান প্রায় 200-রও বেশি গান রয়েছে, বা প্রায় 250 বা হয়তো তারও বেশি। জি, এই যে এতগুলো গান এভাবে করা হচ্ছে, নিয়মিত গান করছেন, রিলিজ করছেন, এই যাত্রায় আপনার কাছে কোন বিষয়টিকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় এখন এসে, কিংবা 10 বছর আগে, দুটো সময়ের কথাই যদি জানতে চাই? প্রতিটা কাজই চ্যালেঞ্জ থাকে। আমার বিগত গানটা জনপ্রিয় হয়ে গেলে আগামী গানটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। নিজের সুর করা বলেন বা অন্যের সুর যেভাবেই গাই, যে আমি এর আগের গানটা যেটা যতটুকু দিতে পেরেছে আগামী গানটা দিতে পারবো কিনা সেটাই একটা চ্যালেঞ্জ কাজ করে। এবং অনেক ভালো করে সুর করার ট্রাই করি, যেটা আমি সুর করি, এবং অন্যের সুরও গাইতে গেলে অনেক বাছাই করে গাওয়ার চেষ্টা করি। আর আমি সবসময় মাথায় রাখি যে আমি যতটুকু গাইতে না পারি আমার কোয়ার্টিস্ট যেন অনেক বেশি ভালো গাইতে পারে, এমন কোয়ার্টিস্টের সাথে আমি কাজ করতে চাই। এই জন্য দেশের শীর্ষস্থানে যারা আছে তাদের সাথে আমি গান করার চেষ্টা করি। এবং নতুন হলেও চলবে, বাট ভালো গাইতে হবে আমার চেয়ে। আমার চেয়ে ভালো গাইলে আমার খুব ভালো লাগে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং যে আপনার সহশিল্পীকে আপনার থেকে বেশি ভালো গাইতে হবে, এভাবে আপনি নির্বাচন করেন। তো আপনার থেকে যখন তিনি ভালো গাইছেন কিংবা হয়তো জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন, তখন তিনি কি গাইতে চাইবেন কিনা? সব ক্ষেত্রে তো সেটা নাও হতে পারে, হয়েছেও প্রথম দিকে, বাট এখন আর হয় না, কারণ সবার সাথে কাজ করছি। এবং আসলে সত্য কথা বলতে জনপ্রিয় আর্টিস্ট দিয়ে আমার গান গাওয়া শুরু। যেমন আমাদের পূজা আপু তখন অনেক জনপ্রিয়, তখন আমি একদম কেউ না। তখন আমার সখী ভালোবাসা মাত্র রিলিজ হয় 6-7 মাস হয়, তারপরে পূজা আপু আমার সাথে প্রথম দ্বৈত কণ্ঠে গান করেন তুমি ছাড়া গানটি, এবং ওই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। স্পেশাল থ্যাঙ্কস টু পূজা আপুকে, তৎকালীন সময় গানটা
পূজা আপু আমার সাথে গিয়েছিল, তখন পূজা আপু অনেক সিঙ্গারদের সাথে গান করেনি, আমার নিজেরই দেখা। এই যে তখন একটা সময়ে যখন আপনি নতুন, জি। আপনি ভালো কারোর সাথে গান করতে চাইছেন, পাচ্ছেন না, এই অভিজ্ঞতাটা কিন্তু আসলে সবাইকেই ফেস করতে হয়। তো সেই সময়টা আসলে কিভাবে নিজেকে মোটিভেট করেছেন? ভালো যারা আর্টিস্ট তারা কাদের সাথে কাজ করে তাদের সাথে কাজ করলে হয়তো আমার পথ চলাটা সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি যাকে বস মানে আমার ইমরান মাহমুদুল ভাইয়া, উনি আমার পথটা মসৃণ করে দিয়েছে সবার কাছে। সে বলেছে যে মিলনের সাথে গানটা গাও, মিলন ভালো গেয়েছে, এবং গানটা যখন শুনিয়েছে তারা পছন্দ করেছে, গেয়েছে। আর আমি খুব বেশি যে মানে সহশিল্পী নিয়ে কাজ করেছি তা না, আমার ম্যাক্সিমাম গানই হচ্ছে আমার সলো গান। আর আমি হাতে গোনা কয়েকজনের সাথেই গান করেছি। যখন সুর করেন সেই ক্ষেত্রে আপনার নিজের গানগুলোর পাশাপাশি অন্যদের গানগুলো তো করছেন। হ্যাঁ, আমার সুরে অনেক গান আছে, অনেক শিল্পীদের নিয়ে আমি কাজ করেছি। যেমন আমার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার থেকে নিয়ে আগুন স্যার, তারপরে দিলরুবা খান ম্যাডাম, তারপরে আমাদের ইমরান ভাইও গান করেছে আমার, এবং ন্যান্সি আপু, আসিফ ভাইয়ার আমার বেশ কিছু 22টা গান করেছে আসিফ ভাইয়ারই। ন্যান্সি আপুর 13-14টা গান করেছি, তার মধ্যে একটি গান আমার সুর করা মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল, ওয়াও। দানাগাটা পরি গানটি। সুর করার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন? নিজের জন্য সুর করলে চিন্তা করি যে আসলে আমার গলায় সুরটা কি যাচ্ছে কিনা। আমি কিন্তু একটা সুর এক চান্সে করে ফেলে যে ওটা গেয়ে ফেলি তা কিন্তু নয়। ওটাকে আমি চিন্তা করি যে আসলে আমার কতটুকু ভালো লাগছে, মানুষের যে ভালো লাগবে ওইটাও চিন্তা করি যে আমার ভালো লাগছে কিনা। আমার সুরটা ভালো না লাগলে আমি চেঞ্জ করে ফেলি, সুরটা ফেলে দেই, অন্য একটা সুর করি। আর অন্যদের জন্য যখন গান করিস তার গায়কের স্টাইলটা কি এবং সে কোন টোনে গানটা গায় ওটা মাথায় রেখে সুর করার চেষ্টা করি। এখন ভবিষ্যৎ নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে গান নিয়ে, শিল্পী হিসেবে কিংবা সুরকার হিসেবে? সবসময় ভালো কাজ করতে চাই এবং নিজেকে একজন সার্থক সুরকার এবং সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই, এর বাইরে কোনো চিন্তা নাই। এখন তো মিউজিক ভিডিওর একটা সময় যাচ্ছেই, আর মিউজিক ভিডিওর প্রসঙ্গটা যখন আসে তখনই কিন্তু গানের কথা, সুর, কম্পোজিশন, জি। শিল্পী সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন হয়। আপনার গানগুলোর ক্ষেত্রে কি মিউজিক ভিডিওতে আপনি সরাসরি ইনভলভ থাকার চেষ্টা করেন নাকি না? এটা 2012 সালে যখন আমার সখী ভালোবাসা কারা কয় এই গানটা রিলিজ হয়, তখন আসলে আমি কখনোই মডেল হব নিজের গানে এটা কখনো ভাবিনি। তো কোনো একটা কারণ আমার নিজেরই মডেল হইতে হয়েছিল, কারণ তখন আমি মডেল ম্যানেজ করতে পারিনি বা কোথায় যে কাকে বলবো সেটাও বুঝিনি। অডিওটা জানতাম, ভিডিওতে যে মডেল ইনভলভ করতে হয় সেটা আমার এই লিঙ্কটা আমার ছিল না, যার কারণে আমি নিজে মডেল হিসেবে কাজ করেছি। এবং তখন থেকে এখন পর্যন্ত কোম্পানিগুলো এবং আমার অডিয়েন্স যারা আছে তারা আমাকেই চায় মিউজিক ভিডিওতে, যার কারণে আমার এখন পর্যন্ত আমার মিউজিক ভিডিও আমারই করতে হয়। এবার একটা গান শুনে ফেলি। নিজের চ্যানেলে একটি গান করেছি, লাস্ট যে গানটা, এই গানটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া এবং সুর করেছেন ইমরান মাহমুদুল ভাইয়া আবারও, আর গানটা গেয়েছে আমি ও পূজা আপু। চোখটা ছুঁয়ে তুমি নেমে আসো মনে, তোমার প্রেমে আমি পড়ি বারে বারে, হাতে হাতে রাখো প্রিয় নামে ডাকো, সাথী হয়ে থাকো আমার জীবনে, চোখটা ছুঁয়ে তুমি নেমে আসো মনে। স্টেজ শো এর এখন বেশ একটা ব্যস্ত সময় যাচ্ছে, যেমনটা আপনার কাছ থেকেও শুনছিলাম, অন্যান্য শিল্পীরাও সেটাই বলছেন। তো কি মনে হচ্ছে যে স্টেজ শো এর ক্ষেত্রে দর্শকরা আপনার কাছ থেকে কোন ধরনের গানগুলো বেশি ভালোবাসে? আমার যে গানগুলো জনপ্রিয় বেশি ওইটার জন্য আমি প্রথমত স্টেজ শোগুলো পাই। যে আমি গতকালকে রাতেও একটা শো করেছি, আপনাকে এসেই বললাম যে শো করেছি, অনেকটাই গলাটা দুর্বল হয়ে আছে। যাই হোক, আমি একটা জিনিস ভালো লাগছে আমার, যে আমি যেখানে শোতে গিয়েছি, যে ভাইয়াটা আমাকে শোতে নিয়েছে তার মেয়ের বয়স মাত্র 15 বছর, এবং আমার সখী ভালোবাসা রিলিজ হয়ে গেছে প্রায় 14 বছর হয়ে গেছে, তখন ওই বাচ্চাটার বয়স ছিল 1 বছর। এই গানটার জন্য তার মেয়ে আমাকে মানে খুব পছন্দ করে আমার গান, এবং এই গানটাই শুনবে, এই জন্য উনি আমাকে মানে কাল ইনভাইট করে নিয়ে গেছে। তো ওই শোটা করলাম এবং ওই গানটা গাইলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে শোতে নিজের পছন্দের গানগুলো যখন রিকোয়েস্ট করে আমার খুব ভালো লাগে। প্রাতিষ্ঠানিকভাবে কি শেখা হয়েছে গান? খুব বেশি দিন না, আমি বাঁশি শিখেছি প্রাতিষ্ঠানিকভাবে, এবং গান হয়তো 3-4 বছর তালিম নিয়েছি, বাট ওইভাবে আবার শেখা হয়নি। সঙ্গীতাঙ্গনের অনেক সিনিয়র মানুষরা রয়েছেন, যেমন আমরা যদি বলি সেটা খুরশিদ আলম বলি কিংবা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন বলি, তাদের মধ্য থেকে এমন কেউ কি আছেন যিনি আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেন, বা তাদের কারোর সাথে যদি কখনো গান করার সুযোগ হয় বা হয়তো হয়েছে, সেটা আপনার জন্য খুব মেমোরেবল হয়ে রয়েছে? তাদের গান শুনি তো বড় হয়েছি,
কাকে বাদ দিয়ে কাকে বলবো, তাদের সবার গানই শুনে ছোট থেকে বড় হয়েছি এবং তাদের সাথে কাজ করতে পারাটাই হবে আমার সার্থকতা। এখন পর্যন্ত কাজ হয়নি, ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ চাইলে হবে আগামীতে। বর্তমান সময়ে যাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে আপনার, বা যেসব শিল্পীদের জন্য সুর করেছেন এরকম যারা আছে, তাদের মধ্যে দু একজন আপনার পছন্দের শিল্পীর নাম যদি বলতে বলি। আমি যাদের সাথে কাজ করি ম্যাক্সিমাম আমার পছন্দের মানুষ, তবে নতুন যাদের কথা বলছি তারা হচ্ছে যেমন আমাদের সানজিদা রিমি আছে, খুব ভালো গান করে। তারপরে আরও কিছু নতুন মেয়ে গান করছে, সুপার ট্যালেন্ট তারা। আমার যে কী বলবো, আমি যখন সুর করি তারা যখন গায় মনে হয় সুরটা আসলে প্রাণ পায়, এত চমৎকার করে গায়। অনেকেই আছে ভালো করছে। এবার যদি আপনার নিজের মৌলিক গান থেকে আপনার পছন্দের কয়েকটা গান সম্পর্কে জানতে চাই। সবচেয়ে পছন্দের গান ওই যে ফোক গান বললাম, একুল উকুল দুইকুল গেল, এই গানটা আমার ভীষণ প্রিয়। এবং পূজাপুর সাথে গাওয়া তুমি ছাড়া, সখী ভালোবাসা কারে কয়, যত দেখি তোমাকে, তুই যে জানো যে গান, এই গানগুলো আসলে যেমনটা জনপ্রিয় তেমনটা আমার নিজেরও প্রিয়। খুবই পছন্দের গান এগুলো আমার। মিউজিক্যাল জার্নির টার্নিং পয়েন্ট যদি বলি কোনো একটা গান, সেটি কোনটি? সেটা প্রথম গানটাই ছিল, সখী ভালোবাসা কারে কয়। আচ্ছা, তারপর আপনার কি মনে হয় যে ওটাকে ছাপিয়ে গেছে জনপ্রিয়তার দিক থেকে এমন আর কোনোটা? প্রথমের যে জনপ্রিয়তা সেটা কখনোই ছাড়িয়ে যায় না। ওই ওটা গানের আসলে মাধ্যমে, একটা হ্যাঁ ওটা landmark ওই গানের মাধ্যমে মানুষ সবাই চিনে। ওই যে সখী ভালোবাসা কারে কয় বা আদার্স যারা শিল্পী আছে তাদের প্রথম গানটাই কিন্তু ওই নাম ধরে ডাকে ওই গানের শিল্পী। তো ওইটা কখনো ছাড়ানো যায় না, কিন্তু মানুষের প্রিয় লিস্টে অনেকগুলো গানই থাকে আর কি। আর যেহেতু আপনি নিজেও সুর করেন, জি। সেই জায়গা থেকে গানটার প্রতি ভালোবাসার জায়গাটা আসলে আরো অনেক বেশি অনেক নিবিড় হয়ে থাকে। আমরা একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটা গান শুনে অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, ভুলের ব্যাপারে লজ্জিত হয়েও না, সেগুলো অপরাধ বানিয়ে ফেলো যাতে সেটা আর না করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি আমার জীবনের প্রথম গান সখী ভালোবাসা কার কয়, এই গানটি আমি শোনাচ্ছি এবং দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সাপোর্ট দিয়ে এসেছেন, আগামীতেও দিবেন। ভালো ভালো বাংলা গান শুনবেন এবং গানকে ভাইরাল শব্দের সাথে অ্যাডজাস্ট করবেন না। গান জনপ্রিয় হলেই বেশি ভালো লাগে। গান কখনো ভাইরাল হোক এটা কখনোই আমি চাই না। আমার গানগুলো অল্প জন শুনুক কিন্তু জনপ্রিয় হোক। অনেক অনেক ধন্যবাদ গানটি শুনিয়ে।